অতি সহজে মালপোয়া বানিয়ে দিদিভাইদের সঙ্গে শেয়ার করবে। দেখুন দিদিভাইরা, মালপোয়াগুলি কি সুন্দর হয়েছে ভিতরটা, আর সাইডগুলি একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। আর দেরি না করে দিদিভাইরা চলুন দেখা যাক এই মালপোয়া রেসিপিটা অতি সহজে কিভাবে বানানো যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আর কিচেনের মাধ্যমে নিয়ে এসেছি চাউলের গুঁড়ি দিয়ে আর সুজি দিয়ে ময়দা দিয়ে আজকে মালপোয়া বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি দেখুন বন্ধুরা, এক বাটি থেকে একটু কম চাউলের গুঁড়ি, আর নিয়েছি হাফ বাটি থেকে একটু বেশি সুজি। এখন দিয়ে দেব ময়দা এক বাটি। চাউলের গুঁড়ো যতটুকু দিয়েছি ময়দাটাও আমি ততটুকুই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আমি আধা বাটি চিনি দিয়েছি। আমি এখানে কোনো গুড় ব্যবহার করব না, শুধু চিনি দিয়েই বানাবো। আর দিয়ে দেব একটু করে লবণ। লবণটা দিলে মিঠাটা মানে খেতে ভালো লাগে, তাই অল্প একটু লবণ দিয়েছি। আর এখন দিয়ে দেব আমি জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আমার চাউলের গুঁড়োটিও মানে অনেক দিনের শুকনো গুঁড়ো, তাই আমি এভাবে ব্যাটারটা বানিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি মালপোয়াগুলি ভাজবো। আমি এভাবে সুজি, ময়দা, চালের গুঁড়ো ভালো করে জল দিয়ে মিলিয়ে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর সুজিটা ভালো করে ভিজা যাবে, আর আমার চালের গুঁড়োটা মানে অনেক দিনের শুকনো গুঁড়ো, তাই আমি 1 ঘন্টা এখন রেখে দেব ঢেকে। আর 1 ঘন্টা না রাখলে মানে মালপোয়াগুলি ফুলবে না ভালো হয়ে। আর এভাবে 1 ঘন্টা রেখে দেওয়ার পর মালপোয়াগুলি ভালোভাবে ফুলবে। আমি এভাবে গুলে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই দেখুন দিদিভাইরা, আমি ময়দাটা, চালের গুঁড়ো আর সুজিটা এভাবে জল দিয়ে গুলে নিয়েছি। এখন আমি তেলটা বসিয়ে দেব আর মালপোয়াগুলি ভেজে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব, এভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মালপোয়াগুলি দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই দেখুন, এখন একটু উল্টিয়ে দেব। কি সুন্দরভাবে একদম ডিজাইন হয়েছে সাইডে দিয়ে, দেখুন। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আমি যে চিনি দিয়ে বানিয়েছি তাই সাদা সাদা কালারটা হয়েছে, লাল হয়নি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে মালপোয়াটা। সব কটা আমি এখন এভাবে ভেজে নেব। এই হাতা দিয়ে আমি 1 হাতা পুরো ভরে দিইনি। দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে ফুলে যায়। এভাবে আপনারা গুলে 1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন মালপোয়াগুলি সবগুলি এইভাবে ফুলে যাবে। এই দেখুন, এটা কি সুন্দর ফুলে গিয়েছে। আমার মালপোয়াগুলি ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন দিদিভাইরা, একদম সব কটা আমার এইভাবে ফুলে গিয়েছে। সাইডগুলি মানে সুন্দর ডিজাইন হয়েছে। দেখুন, চিনি দিয়ে বানিয়েছি, কালারটা সাদা হয়েছে। আর গুড় দিলে তো লাল হতো, চিনি দিয়ে আজকে বানিয়েছি। এভাবে আপনারা অবশ্যই একবার চিনি দিয়ে এভাবে বানিয়ে খাবেন,
খেতে ভালো লাগে, আর গুড়টা দিলে আর কালারটা লাল হবে, দেখতে সুন্দর হয়। এই দেখুন দিদিভাইরা, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার যদি মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দিদিভাইরা, দাদাভাইরা, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।